আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। প্রায় অনেক দিন, 20 থেকে 25 দিনের পরে আবার বের হইলাম হাঁটার জন্য। এই 20-25 দিন অনেক কিছু হয়ে গেছে। মানে 20-25 দিন আমার মনে হয় না যে হয়েছে 20-25 দিন, কিন্তু এই কয়েকদিনে অনেক কিছু হয়ে গেছে লাইফে, কিন্তু আবার খুব বেশিও কিছু হয় না, এতটুকু হওয়ার উচিত। আহ, আর যেই তিনটা টার্গেট নিয়েছিলাম, দুইটা না, তিনটাই টার্গেট বলতে গেলে। তিনটে চ্যানেলের টার্গেটের কথা বলছিলাম হয়তোবা, কিন্তু তিনটার একটা একদম বাতিল হয়ে গেছে, ওইটা করতেছি না। আর হইল গিয়া দুইটা দুইটা টার্গেটের একটা গতকাল কিন্তু 31 তারিখ গেছে, আজকে 1 তারিখ, এই জন্য আজকে আপডেট দিতেছি। একটা একটা চ্যানেলের টার্গেট ছিল হলো গিয়া 10,000, আমার টার্গেট পূরণ হয় নাই, কিন্তু 8,300 হয়েছে। 8,000 ধরি, মানে 80% কমপ্লিট চ্যালেঞ্জের, ঠিক আছে। মানে আমার টার্গেট ছিল 1 মাসে অত দূর যাওয়ার, ঠিক আছে। আর এটা হলো গিয়ে একটা শর্ট চ্যানেল, আর একটা লং চ্যানেল, যেটা হলো গিয়া কী বলে এটা, মানে ফরেন কান্ট্রি বেসড লং চ্যানেল, যেটাতে আমি চিন্তা করছিলাম যে অন্তত 200 সাবস্ক্রাইবার আসবে, কিন্তু 200 সাবস্ক্রাইবার আসে নাই, অনেক কম, 100 থেকেও কম আছে। প্রায়, হ্যাঁ, 25%ও, হ্যাঁ, প্রায় 30 থেকে 32% পর্যন্ত প্রোগ্রেস হয়েছে ওইটা। কিন্তু আজকে আবার 1 তারিখ, আজকে থেকে নিউ টার্গেট নিতেছি, যেটাতে 8,000 8,500-এর মতো সাবস্ক্রাইবার আছে। ওটাতে টার্গেট, এই যে নভেম্বর মাস চলতেছে, নভেম্বর মাস 30 দিনের, নভেম্বর মাস শেষ হইবে 30 তারিখ রাত্র 12টার ভিতরে 20,000 সাবস্ক্রাইবার করতে হবে, এবং ওটারে মনিটাইজ করার চেষ্টা করব, ঠিক আছে। মনিটাইজ করার প্রায় কাছাকাছি আছে, মানে যেভাবেই হোক অল্প কিছুভাবে মনিটাইজ করার হইলেও ওটা করবো। যেমন 500 সাবস্ক্রাইবার, তারপর 3,000 ঘন্টা ওয়াচ টাইম, এই টাইপের যে মনিটাইজেশনগুলো আছে ওইগুলো হইলেও একটা করার চেষ্টা করব, কিন্তু টার্গেট থাকবে একদম উপরেরটা, যে শর্টসের 10 মিলিয়ন, আর হইল গিয়া লংয়ের হইল গিয়া 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, এরকমের এটা টার্গেট থাকবে। কিন্তু অন্তত ওইটা হইলেও হইবে। আর টার্গেট থাকবে হলো গিয়া 20,000 সাবস্ক্রাইবার। আর যেটা ফরেন বেস্টের জন্য মানে 200 চিন্তা করছিলাম, কিন্তু 200 আসে নাই, আসছে হলো গিয়া 30 থেকে 32% বা 35%-এর মতো প্রোগ্রেস আসছে। কতগুলো আসছে ওটা বলতে চাইতেছি না। এখন চিন্তা ভাবনা করতেছি যে এই যে প্রপার একটা মাস, গত মাসে কিন্তু খুব বেশি একটা কাজ করা হয় না, আমার 12টা না কটা ভিডিও দেওয়া হয়েছিল। এখন আমি চিন্তা করতেছি যে এই যে একটা মাস, 30 দিনের 30 দিনই কন্টেন্ট দিব। আর এই 30 দিনে সাবস্ক্রাইবার বাড়ানোর একটা টেকনিক পাইছি, ওটাও করব, ঠিক আছে। এখন মোটামুটি চিন্তা ভাবনা করতেছি যে 30 দিনে 30টা লং ভিডিও, 30টা শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করব, এরকমের চিন্তা ভাবনা নিয়ে আগাইতেছি। আজকের দিনে মানে যে লং ভিডিওটা ওইটা রেডি আছে। আর আমার আপলোডের টাইম ছিল আগে হলো গিয়া 8টা, এখন থেকে সন্ধ্যায় আপলোড হইবে, বিকালবেলা। কারণ আমার চ্যানেলের এই গত 8 দিনের যে প্রোগ্রেসটা, ওইটা দিয়ে আমি কিছু একটা তো বুঝতে পারছি আসলে, যে কীভাবে কী চলবে, এগুলো বোঝার জন্য এখন থেকে আপলোডের টাইম হলো গিয়ে হইবে। আর শর্টস থাকবে, শর্টসের জন্য আর কি সাবস্ক্রাইবার আসবে,
এটা আশা করতেছি। আর লংয়ের জন্য মনিটাইজেশনের দিকে আগাইবে। আমি চিন্তা ভাবনা করতেছি যে সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয় তখন শর্টস আপলোড করাটা কমাই দেব। হ্যাঁ, না হইলে চ্যানেলটা সম্পূর্ণ শর্টসের দিকে ঝুঁকে দেবে, সমস্যা হবে তাহলে। কারণ আমি চ্যানেলটাকে লং হিসাবে নিতে চাইতেছি। শর্টসের ইনকাম আর লংয়ের ইনকাম তো আর এক না। তাই যেহেতু চ্যানেলটাতে এত বেশি পরিমাণ এফোর্ট দিতেছি এবং টেকনিক খাটানোর চেষ্টা করতেছি, তাহলে এটাতে 500 সাবস্ক্রাইবারের একটা চিন্তা ভাবনা করতেছি যে 500 সাবস্ক্রাইবার হইবে আগামী 30 তারিখের ভিতরে। 30 দিন টাইম, 60টা ভিডিও, 30টা লং ভিডিও, 30টা শর্ট ভিডিও, এগুলো আপলোড করতে হবে। আর যেটা শর্ট চ্যানেল বললাম, ওই চ্যানেলে লং ভিডিও আপলোড করতাম, এখনও করি মাঝে মধ্যে। তবে 30 দিনে চেষ্টা করবো অন্তত 15টা লং ভিডিও আপলোড করার শর্ট চ্যানেলটাতে। আর হলো যা 30 দিনে দৈনিক 3টা করে শর্ট, 90টা শর্ট মিনিমাম এতদিন পর্যন্ত আপলোড করে আসছি। চেষ্টা করব সামনেও আগে যাওয়ার, সামনেও চেষ্টা করব যাতে ছাইরা না যায়, হাল যেন ছাইরা না যায়। ভিতরে এমন আসছিল যে ভিউই আসতেছে না, ঠিক আছে, এমন আসছে চ্যানেলের উপরে, কিন্তু ওইটা কাটাইয়া এখন মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছি। বুঝে ফেলাইছি কীভাবে কি অডিয়েন্স কাজ করে, এখন ওইভাবে কাজ করতেছি আমিও। আর আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউবে যায় না, এই যে ভিডিওগুলো করতেছি এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে যায় না। কিন্তু ওই দিন ভিডিও বানানোর পরে, যেই দিন থেকে বলছি যে ইউটিউবে যাইবে আজকে থেকে, ওই দিনের পরে যে কয়টা ভিডিওই করছি সবগুলো ইউটিউবে গেছে। আর এইটাও যাইবে ইউটিউবে। কারণ আমি আমার প্রোগ্রেস ঠিক রাখার চেষ্টা করছিলাম, পারি নাই হয়তো বা বের হইতে, যে কোনো কারণে বলতে আমি এটা নিজের দোষী দেবো যে আমি নিজেই কনসিস্টেন্ট থাকতে পারি না, এই জন্য হইল গিয়া বের হইতে পারি না, অন্য কিছু বলবো না। কারণ কনসিস্টেন্সি তো আমারই ভাঙছে। আর হইল গিয়া যে এই চ্যানেলে ভিডিও দেওয়া কম ছিল, গত 3 দিন বন্ধ ছিল চ্যানেলে ভিডিও দেওয়া। কারণ একদিন বন্ধ রাখতে চাইছিলাম, রিস্ক কমার কারণে একদিন বন্ধ রাখতে চাইছিলাম। পরবর্তীতে 3 দিন ভিডিও কমে গেছে। এটার কারণ একমাত্র আমি কনসিস্টেন্স থাকতে পারি না। আমি এক ছোটো ভাইয়ের থেকে আর কি নিতেছি, কি বলে ওটাকে, অ্যাডভাইস নিতেছি। হ্যাঁ, ও বয়সে ছোটো হইতে পারে, কিন্তু এসব বিষয়ে আমার থেকে ভালো বুঝে। ও করে না কোনো সময়ও, কিন্তু মোটামুটি ভালো বুঝে, ভালো রিসার্চ করতে পারে, এজন্য। আর ওর সাথে কথা বললাম, ও বলতেছে যে ভাই একটু অফ রাখেন। ও বলছে যে 2 দিন অফ রাখেন, আমি চাইছি 1 দিন অফ রাখবো। আমি 1 দিন চাইয়া 3 দিন হয়ে গেছে। এই হলো কি আমার কনসিস্টেন্সি। এই জন্য চিন্তা করছি যে যাই হোক আপলোড বন্ধ করা যাবে না, তাতে যাই হোক আপলোড বন্ধ করা যাবে না। পারলে একদিনে 3টা-4টা করে ভিডিও বানাই রাখতে হবে, তারপর আপলোড করতে হবে ধীরে ধীরে। তাছাড়া আর কিছু করার নাই আমার কাছে। ভিডিও কোয়ালিটি খারাপ আসতেছে, খুবই খারাপ আসতেছে, কিছুই করার নাই আমার কাছে। আমি জলদি বের হয়েছি, জলদি বাসায় যাবো। যদিও বাসায় যাওয়ার কথা ছিল আমার 6টায়, কিন্তু এখন যাইতে যাইতে প্রায় 6:30 বাজবে। এক মহিলা আমার পরিচিত, মানে আমি ওই দিক দিয়ে ফিরছি, পরে এমন জোরে হাঁটতেছিল যে হাঁটে তার থেকে আমি 1% হাঁটি না, এরকম বলতেছে যে এতটুকু হাইটটা লাভ কি। আমি বললাম যে ভালো লাগে না আমার যেমন ওদিকে। তারপর ওদিকে ফিরে হাঁটতেছে। হ্যাঁ রে মাবুদ, মানুষ দেখানোর জন্য যে কত কিছু করতে পারে মানুষ। তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি। ইনফরমেশন যেগুলো দেওয়ার ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আর হইল গিয়া কী বলে এটাকে, ভিডিও প্রায় 10 মিনিটের হয়ে গেছে, এই জন্য ভিডিও এই জায়গায় অফ করতেছি। থাম্বনেল টাম্বনেল কিছু থাকবে না ভিডিওতে, ডিরেক্ট আপলোড হয়ে যাবে।
আসসালামু আলাইকুম।